হ্যালো বন্ধুরা, আমার নতুন ভিডিও আবার প্রত্যেককে স্বাগত। আজকে আমি আপনাদের আরেকটা বৃদ্ধাশ্রমের সন্ধান দেব, যেটা হুগলি জেলায় অবস্থান করছে। হুগলি জেলার চুঁচুড়া স্টেশন থেকে আসা যাবে বা কড লাইনে আপনি ধনিয়াখালী স্টেশনে নেবেও আসা যেতে পারে। তো এইটা হচ্ছে আশ্রমটা, এবং সামনে ভালো বাগান আছে পাশে। লোকেশানটা খুবই ভালো এবং ফুল গাছ লাগানো আছে। তো আমি বিস্তারিত আপনাদেরকে জানাচ্ছি এখানে কেমন কি রেট, কেমন কি থাকে, কতগুলো কি রুম আছে। তো সেগুলো আপনাদের আমি, যিনি এখানকার ওনার, মানে যিনার আন্ডারে, তিনার কাছ থেকে আমি তথ্যটা আপনাদেরকে দেব। তো ইনি হচ্ছেন এখানকার ওনার। তো আমি ওনার কাছ থেকে তথ্যটা জেনে নেব। এটা হচ্ছে অফিস। তো বলছিলাম যে আপনার এখানে যে থাকেন, মানে ছেলে মেয়ে দুজনেই থাকতে পারেন তো? আচ্ছা, মানে উভয়ই থাকতে পারে, স্বামী স্ত্রী হিসেবেও থাকতে পারে। আচ্ছা, সিঙ্গেল রুমও কি পাওয়া যায়? হ্যাঁ, সিঙ্গেলও পাওয়া যায়, ডবলও পাওয়া যায়, তাই তো? আর এখানে আপনার আসতে গেলে তো আমি লোকেশানটা বলে দিয়েছি অলরেডি। চুঁচুড়া স্টেশন থেকে নেমে এলে ভালো হয়, মানে যদি দূর থেকে কেউ আসে। আর এদিকে আপনার মনে হয় ধনেখালী স্টেশনে নেমে, কড লাইনে যদি কেউ আসে, ধনেখালী স্টেশনে নেবে, চুঁচুড়াগামী কোনো বাসে চাপলে এখানে নেমে পড়বে। এটা হচ্ছে আপনার সুগন্ধম, অমরপুর খেলার মাঠ, তাই তো? আচ্ছা, এখানে আপনার সিঙ্গেল রুম যদি কেউ নিতে চায়, তাহলে আপনার এমনি অ্যামাউন্ট কেমন কি পড়বে? মানে আপনি প্রথম থেকে বলুন, যে ধরুন কেউ প্রথম এলো, তাকে কত কি দিতে হয়? মানে ঢোকার সময় আপনার 10,000 টাকা ডোনেশন, ওটা ফেরতযোগ্য নয়। আচ্ছা, 10,000 টাকা ডোনেশন ফেরতযোগ্য। মানে খাওয়া দাওয়া থাকা, মাসে 2বার ডাক্তার চেক আপ করে দেবে, এর সঙ্গে কারেন্ট বিল সব নিয়ে আপনার সিঙ্গেল রুমে 9,000 টাকা করে লাগে। মানে টোটাল ইনক্লুড কিছু আর থাকছে না, মানে এমার্জেন্সি কোনো কেস ছাড়া আর কোনো খরচা পড়ছে না, তাই তো? মানে যদি এমার্জেন্সি কিছু হয় সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এমনি চেক আপ যেটা বছরে মাসে 2বার করছেন ওটাও ফ্রি। ওষুধপত্র তাকে কিনে নিতে হবে, ডাক্তারি খরচাটা আপনারা দিয়ে দেন। এটা হচ্ছে সিঙ্গেল রুম বা সিঙ্গেলের জন্য। আর যদি ডবল হয়, মানে ডবল থাকলে 15,000 টাকা। মানে দুজন যদি থাকে। আচ্ছা, ওইটা ডোনেশনটা কি তখন? ডোনেশনটা ওটা আপনার 15,000 টাকা। ডোনেশনটা 15,000 টাকা। 15,000 ডোনেশন প্লাস মাসে মাসেও 15,000, মানে যদি ডবল হয়। হ্যাঁ, ডবল। আর যে টাকাটা দেবে এটা অফেরতযোগ্য। হ্যাঁ, অফেরতযোগ্য। আর একটা কথা মানে একটু ভেঙে নিচ্ছি, যদি ধরুন কেউ ভর্তি এখানে এলো, আপনাকে টাকা দিল, 1 মাস পরেই সে চলে গেল, তাহলেও ফেরতযোগ্য নয়। সপ্তাহ বাদে গেলেও ফেরতযোগ্য নয় না। ব্যাপারটা অনেকে এটা কি হয়, আমি আপনাকে এই জন্যই ভেঙে নিচ্ছি, বা আমার যারা শ্রোতা আছে তারা জানতে পারবে। সঠিক তথ্যটা দিয়ে এলে তাহলে সেও সেইভাবেই আসবে, বা ধরুন অ্যাডমিশন নিল। আচ্ছা, এটা গেল। আর বলছি রুম মোটামুটি কি 2-1 মাস পরে অ্যাভেলেবেল হবে বলছিলেন, তাই তো? 2-1 মাস পরে নয়, মানে এই মুহূর্তে আপনার অ্যাভেলেবেল নেই, মানে আপনার যা রুম আছে, কিন্তু নতুন করে হয়তো করতে হবে, সেটা আপনার মাস 2-3 2-3 মাস বাদে অ্যাভেলেবেল হয়ে যাবে। আচ্ছা, এত আপনার ক্রাইসিস কেন? মানে এই যে বলছেন একটা রুম ফাঁকা নেই, মানে আপনার তো আমি দেখলাম বিল্ডিংটা যথেষ্ট। কতগুলো রুম আছে এখন? 22টা রুম আছে। 22টা রুমই ভর্তি? 22টা রুমই ভর্তি। মানে পরিষেবা কি খুবই ভালো দেন নাকি? পরিষেবা, হ্যাঁ, আমরা পরিষেবা ভালো দিই। মানে কোনো দায় বিপদ যখন সঙ্গে সঙ্গে যখন দায় বিপদ হবে, তাকে আমরা আসি, এসে যখন কোনো কিছু খুব শরীর অসুস্থ হয়ে গেল, তাকে সঙ্গে সঙ্গে আমরা বেশি বাড়াবাড়ি হলে সরকারি হাসপাতালে ভর্তি করে দিয়ে বাড়ির গার্জেনকে ফোন করি, তাদের আসতে দেরি হলে আমরা ওষুধপালা কিনে দিয়ে সব ব্যবস্থা করে দিয়ে আসি। এবার তারা যখন পরে আসবে, এসে পয়সা মেটাবে, মানে এরকম পরিষেবা। আর মাঝে সাঝে আমরা দেখতে যাব, এবার যখন শরীর সুস্থ হয়ে যাবে, এবার ওনারা আবার আশ্রমে, বৃদ্ধাশ্রমে দিয়ে যাবে। আচ্ছা, মানে মোট কথা এমার্জেন্সি পিরিয়ডে কোনো প্রবলেম হবে না, কারণ আপনারা সেটার জন্য সবসময় এখানে তৈরি থাকেন। এইবার এমার্জেন্সিটা উতরে গেল 1-2 দিন, আপনারা তখন এবার গার্জেনরা এলো বা তাদেরকে হ্যান্ড ওভার করে দিলেন। আর যেগুলো খরচাপাতি যেটা হবে আপনারা প্রাথমিক 1-2 দিনের করে দিলেন, সেটা পরবর্তী সময়ে তারা এসে করে দিয়ে যাবে, তাই তো? এই মোটামুটি সিস্টেম, পয়সাটা মিটিয়ে দিতে হবে। আর এই যে মান্থলি যেটা বললেন, এটা মাসের কোন সময় দিতে হয়? মাসে 1 থেকে 10 তারিখের মধ্যে। 1 থেকে 10 তারিখের মধ্যে। আচ্ছা, এখানে হ্যাঁ বুঝতে পেরেছি। মানে ধরুন এটা জুন মাস চলছে, মানে জুলাই মাস আসছে, জুলাই মাসের ফিসটা জুলাইয়ের 1 থেকে 10 তারিখে দিতে হবে, মানে অ্যাডভান্স দিতে হবে যাকে বলা হয়। আচ্ছা, আমি বলছি ধরুন আনফরচুনেট
কেউ মিস করলো, ধরুন 10 তারিখের জায়গায় 15 তারিখে দিল, সেক্ষেত্রে তাতে অসুবিধা হবে না। কিছু অসুবিধা হয়? মানে ওটা এক্সট্রা কোনো পেনাল্টি বা কিছু আপনারা রাখেননি, তাই তো? আচ্ছা, মানে ওটা আপনারা চেষ্টা করেন বা বলেন আর সবাই দিলে ভালো হয়। হ্যাঁ। যদি কারো 1-2 মাস কিছু সমস্যা হয় সেটা আপনারা ম্যানেজ করে নেন, তাই তো? হ্যাঁ। বুঝতে পেরেছি। আচ্ছা, এখানে কি কারো 2-1 জনের সঙ্গে কথা বলা যাবে? মানে হ্যাঁ, এরকম কথা আছে? বলা যাবে। তাহলে একটুখানি চলুন তাদের সঙ্গে একটুখানি কথা বলবো। দাঁড়ান, আপনার এই মোবাইল নাম্বারটা একটু বলে দেন, যদি কারোর প্রয়োজন হয় তাহলে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করে আসবে তো? একটুখানি নাম্বারটা একটু বলে দেন আমার চ্যানেলের মাধ্যমে। 89 61 46 75 89। আচ্ছা, আর একবার বাংলায় একটুখানি, এই ইংরেজিতে বলুন। 8 9 হুম 61 হুম 46 হুম 7 5 8 9। ঠিক আছে বন্ধুরা, যদি আপনাদের দরকার হয় আপনারা ডাইরেক্ট কন্ট্যাক্ট করবেন। এটা হচ্ছে আমাদের যে বৃদ্ধাশ্রম আছে, উনি নিজেই মালিক, এবং যদি আপনাদের এছাড়াও কোনো কোয়ারি থাকে সেগুলো আপনারা জানবেন। আর আমি এখানে দেখছি কেউ যদি, আমি মেন অ্যাকচুয়াল এসেছি খুব দুপুরবেলা, তো কেউকে যদি পাই আপনাদেরকে আমি তার ভিউটাও দেখাচ্ছি, বা তারা এখানে আছে কীরকম কী সুবিধা অসুবিধা আছে সেটা একটুখানি আপনাদের জানাচ্ছি। তো আমি একজনকে পেয়েছি, মানে অ্যাকচুয়াল দুপুরবেলা যদিও জ্বালাতন করা উচিত হয়নি, তবু ওনাকে পেলাম, তাই আমি জিজ্ঞাসা করছি কিছু কথা। বলছি, আপনার নামটা কি? জয়ন্তী ধর। আপনি এখানে আছেন কতদিন? তা 7 মাস না? 7 মাস আছেন? তার আগেও ছিলাম আমি। তারা এখানেই ছিলেন? আচ্ছা আচ্ছা। আর বলছি, আপনার এখানে মানে আছেন যে 7 মাস বলছেন, তো এখানে কি কোনো সুবিধা অসুবিধা আপনি বুঝছেন? বা এখানে খাওয়া দাওয়া বা ডাক্তার দেখানো বা এনাদের যে পরিষেবা সেটা কেমন, আপনার কেমন মনে হচ্ছে? ভালো, সব দিকেই ভালো। সব দিকেই ভালো। আচ্ছা, ডাক্তার দেখানো আছে, সবকিছু সুবিধা আছে। সবকিছু সুবিধা, খাওয়া দাওয়া সুবিধা আছে। টাইমলি চা টা সবকিছু। আচ্ছা, যদি এমার্জেন্সি ধরুন আপনার খুব অসুস্থ হয়ে পড়লেন, হ্যাঁ। সেরকম ধরুন আরও তো অনেকে আছে, দেখুন ওনাদেরকে জিজ্ঞাসা করলে ওনারা বলবেন আমরা খুব পরিষেবা ভালো দিই, কিন্তু আপনি যেহেতু এক্সপিরিয়েন্স আছে, না, আমি তো বর্তমানে হ্যাঁ আমি ওটাই বলতে চাইছি, আপনি কি দেখেছেন যে হ্যাঁ সত্যি ওনারা পরিষেবা না, খুবই সত্যি ভালো ভালো। দেন, তাই তো? আচ্ছা, যদি যারা এখানে আছে তারাও খুব ভালো। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন, কোথায় আপনার বাড়ি? গুয়াহাটি গুয়াহাটি। তা আপনার কি ছেলে মেয়ে কি আছে, নাকি ছেলে মেয়ে আছে, সবই মানে আছে। তারা এখানে, মানে তার যে আপনার যে মাসে যে ইয়েটা টাকাটা লাগে তারাই আছে, দেয়? আমার আসামে আমার মেয়েরা আছে। মেয়েরা আছে, তারাই বিয়ার করে, তাই তো? আচ্ছা আচ্ছা। আর আপনার শরীর এখন সুস্থ আছে? হ্যাঁ। আচ্ছা, আর মেয়েদের বাড়ি কি যাওয়া হয় মাঝে মাঝে? না না, যাইনি এখনো। এখনো- আমি তো মাত্র 7 মাস হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ দেওয়ার জন্যে। আর কিছু আপনার বলার আছে কি বক্তব্য? না, কি বলবো, সব দিকে তো ভালোই আছে আচ্ছা। এখানে। নিজে মানে নিজের টাইমলি ইচ্ছা সকাল থেকে রাত পর্যন্ত খাওয়া দাওয়া সব ঠিক টাইমেই দেয়, তাই তো? সব টাইমে। কোনো অসুবিধা কিছু নেই। ঠিক আছে, ধন্যবাদ। ওকে বন্ধুরা, দেখলেন এটা আমি আপনাদের পরিষেবা দেবেন। পাশে দেখতে পাচ্ছেন যে অনেক ফুল গাছ লাগানো আছে। ইউটিউবে এটা হচ্ছে আপনার ফুল গাছ লাগানো আছে, এবং অনেক লেবু গাছ লাগানো রয়েছে। তো এটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং বন্ধুদের মধ্যে এটা ছড়িয়ে দেবেন। যদি কারোর কোনো খুবই এমার্জেন্সি হয়, আর একটা আমি আবার বলি, আগের ভিডিওতেও বলেছিলাম, আমার উদ্দেশ্য কিন্তু কোনো বৃদ্ধাশ্রমকে প্রমোট করা নয়, কিন্তু এমন অনেক আছে মানুষজন যে, বা এমন অনেক ছেলে মেয়ে আছে ধরুন বিদেশে পড়ে আছে, তার বাপ মাকে সত্যি দেখার হয়তো সেই সুযোগটা নেই, যে ইচ্ছা করে দেখতে পারছে না বা না, সেরকম নয়। আবার হয়তো অনেকে ছেলে মেয়েই নেই, তাদের স্বার্থে কিন্তু আমি ভিডিওটা করছি, যে যদি এরকম জায়গায় আসে তার কিছুটা হলেও শেষ জীবনটা হয়তো ভালোভাবে কাটবে। হয়তো টাকা আছে কিন্তু তার দেখার মানুষ নেই। তো সেই জন্যেই এই মানুষগুলো যারা এগুলো তৈরি করছে, তাদেরও উদ্দেশ্য কিন্তু সকলকে বা সব বাপ মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়াটা কিন্তু নয়। তো আপনারা এটা মনে রাখবেন, এটা আমার মূল উদ্দেশ্য কিন্তু করা। সত্যি যারা অসহায় আছে, টাকা আছে কিন্তু মানুষ দেখার অভাবে খুবই কষ্টের মধ্যে আছে, বা হয়তো তারা এরকম একটা জায়গায় এলে হয়তো তার আয়ুটা কিছুদিন হয়তো বাড়তে পারে, সেই জন্যেই এটা আমার করা। এবং ওপরে মন্দিরও আছে, পাশেও মন্দির আছে, এবং এখানে তো মেনলি এখানে সাধারণত বাঙালিরাই থাকেন, তবে মানে মুসলিম যদি কোনো কমিউনিটিও থাকে তারা যোগাযোগ করতে পারেন। তবে এখানে এখনও পর্যন্ত কোনো সেরকম ক্যান্ডিডেট আসেনি, বা এখানে আপাতত কেউ নেই। ওকে, ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।